আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো, কেমন করে করো একটু দেখাও তো। আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা, আওয়ালাম তুমি নবী মানুষ কি প্রশ্ন করলে, তোমার বিশ্বাস হয় না? আওয়ালাম তুমিন, বিশ্বাস হয় না? তুমি তো নবী, জানো জানো নবী নও, তুমি খলিল, তোমার বিশ্বাস হয় না? এটা কেমন প্রশ্ন? সাইয়েদনা ইব্রাহিম বললেন বালা, বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু দেখলে ভালো লাগবে। আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও। আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো, জবাই করো, টুকরা টুকরা করো, পায়ের সাথে মাথা মিশাও, মাথার সাথে কলিজা মিশাও, টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস। এরপরে এই পাশে এসে সুম্মা দুউহুন্না ইয়াজিনাকা সায়া, আমার নামে পাখিগুলোরে ডাক দাও। উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোরে ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা, মাথার সাথে বডি লেগে জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে সাইয়েদনা ইব্রাহিমের কাছে চলে এসেছে। আল্লাহ তাআলা একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন, এই তথ্যগুলো আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন ওয়াইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। সুবহানাল্লাহ পড়েন। যেই নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন ওই নবীর নাম ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই বলেন কি নাম? চিল্লায় বলেন কি নাম? আল্লাহ বলেন নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম, আর আমার খলিল ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে। আর ফলাফল স্বরূপ আমি বলেছি ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম, একটাও ফেল মারলাম না, সবগুলাই পাস। যাও, এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায় দিলাম। ইমাম মানে নেতা। ইমাম মানে কি? নেতা। নেতা হওয়া এত সহজ না। আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাঁটি সোনা বানানো হয়, তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন। আল্লাহ বলে অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সাইয়েদনা ইব্রাহিমকে। আল্লাহ যারে পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষা। বিশ্বনবী বলেন আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। এই দুনিয়ার বুকে সবচাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে সিদ্দিকিনদের, তারপরে শুহাদাদের, তারপরে সালিহিনদের। ইবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি, যেই ব্যক্তির দিনদারি বেশি তার জীবনে পরীক্ষাও। বিশ্বনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী, ওরা আপনারে গণক বলে, ওরা আপনারে জাদুকর বলে, ওরা আপনারে কবি বলে, ওরা আপনারে পাগল বলে, কিন্তু আপনি হতাশ হবেন না। একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে, এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ মুমিন ভয় পায় না। চিল্লায় এখন ঠিক কিনা? ও নবী আপনি বিচলিত হবেন না, হতাশ হবেন না। আপনার আগে যেই নবীরা ছিল তাদের জীবনেও পরীক্ষা ছিল কি ছিল না? আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি, প্রতিটা পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম পাস করেছে। বিশ্বনবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী হতাশ হবেন না। ডোন্ট বি স্যাড, লা তাহজান, নেভার লুজ হোপ। ও নবী আশা হারাবেন না। আপনার উপর যেমন পরীক্ষা আছে, সাইয়েদনা ইব্রাহিমের উপরও পরীক্ষা ছিল। সবার উপর আমি পরীক্ষা নেই। আপনারে ওরা কবি বলে গালি দেয়, গণক বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়, পাগল বলে গালি দেয়। যুগের ব্যবধানে এই গালিগুলো আছে, কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে। চিল্লায় এখন ঠিক কিনা? এখন আমাদেরকে কবি বলে না, গণক বলে না, পাগল বলে না, এখন আমাদেরকে বলে কাঠ মোল্লা, এখন বলে রাজাকার, এখন কয় যুদ্ধাপরাধী। গালি আছে না নাই? গালির ভার্সন চেঞ্জ হয়, ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয়, কিন্তু ট্যাগ আছে না নাই? আল্লাহ নবীর সান্ত্বনা দিয়ে বলে নবী ভয় পাবেন না, চিন্তিত হবেন না। আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি, সাইয়েদনা ইব্রাহিমের আমি পরীক্ষা নিয়েছি। আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খলিল গোল্ডেন এ প্লাস, ফার্স্ট ক্লাস ফার্স্ট, গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে। আর এর ফলাফল হিসেবে আমি ইব্রাহিমকে বলেছি ইব্রাহিম তোমার আমি নেতা বানাই দিলাম। আল্লাহ put Sayyidina Ibrahim in some test, in some test. Everyone has to face test.
প্রত্যেককেই টেস্ট এন্ড ট্রায়াল, পরীক্ষার সম্মুখীন হতে হয়। এন্ড সাইয়েদনা ইব্রাহিম সাকসেসফুলি overcome all the tests. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. সুবহানাল্লাহ পড়েন। একটার পর একটা পরীক্ষা আল্লাহ নেয়ার পরে যখন দেখলেন একটা তো ফেল করে না, আল্লাহ খুশি হয়ে বললেন, যাও, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি মুত্তাকিনদের জন্য, গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানায় দিলাম। কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়েছেন, কত কঠিন রাস্তা যে তিনি পাড়ি দিয়েছেন, তার কোনো শেষ নাই। সর্বপ্রথম পরীক্ষা ছিল ইলকাউহু ফিন-নার, অগ্নি পরীক্ষা। কি পরীক্ষা? নমরুদ বলল, ইব্রাহিম ঈমান ছেড়ে দাও, তাহলে জানে বেঁচে যাবা, নাইলে আগুনে ফেলবে। সাইয়েদনা ইব্রাহিমের এক কথা, জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না? আরো জোরে পড়ে না? আমিন। নমরুদ বলে, ঈমান ছেড়ে দাও, তা না হলে আগুনে ফেলবো। সাইয়েদনা ইব্রাহিম বলে, জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। তার মানে আগুনের পরীক্ষায় পাস। চিল্লায় বলেন, আগুনের পরীক্ষায়। পরীক্ষা নাম্বার 2, একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম যাও, কলিজার টুকরা সন্তানকে আর হাজারকে, আমরা ওনারা ডাকি বিবি হাজরা, আমরা কি ডাকি বাংলাদেশে? আসলে নাম কি? হাজার। যাও, তোমার স্ত্রী হাজারকে আর ইব্রাহিমকে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আসো। ওখানে মানুষ নাই, প্রাণী নাই, জনমানব শূন্য। দেখি আমার কদ্দুর ভালোবাসো। বলতে দেরি, টু শব্দ নাই, মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন। তার মানে পরীক্ষা নাম্বার 2 তেও, কথা বলেন, 2 তেও। পরীক্ষা নাম্বার 3, আল্লাহ বললেন, ইব্রাহিম দেখি তোমার হৃদয়ে আমার জায়গা কতটুকু। যাও, কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও। সাইয়েদনা ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ, মাগা সন্তান হয় না। ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইয়েদনা ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে, ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। সুবহানাল্লাহ কইতে মনে চায় না? এই এলাকায় আসেনি 86 বছর বয়সে সন্তান হয়েছে? হ্যাঁ, এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে? 86 বছর বয়সে তো হাঁটতেই পারে না। কথা কও। সাইয়েদনা ইসমাইলকে যখন আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে উপহার দিয়েছেন, তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স, চিল্লায় বলেন কত? 86 বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন, চাঁদের মতো সুন্দর ছেলে। আল্লাহ বললেন, দেখি আমার হৃদয়ে তোমার জায়গা কতটুকু, ইসমাইলকে জবাই করো। বলতে দেরি, ছুরি লাগাতে দেরি হয় না। তার মানে এই পরীক্ষায় একটার পর একটা আল্লাহ পরীক্ষা নিয়েছে, একটার পর একটা পরীক্ষা। আগুনের পরীক্ষায় পাস, ফ্যামিলি বিসর্জন দাও, পাস। কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও, পাস। এবার আল্লাহ বললেন, এরপর তোমারে বড় দায়িত্ব দিব, তোমাকে হজের, হজ প্রোগ্রামের এমডি বানায় দিলাম, ম্যানেজিং ডাইরেক্টর অফ হজ। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বললেন, ইব্রাহিম বিশাল বড় কাফেলা বানাও, হজের আঞ্জাম দাও। সাইয়েদনা ইব্রাহিম বললেন, আল্লাহ দুদুমরু প্রান্তর, জনমানব শূন্য, মানুষ নাই, পাখি নাই, কেউ নাই, কিভাবে আমি হজের আঞ্জাম দেব? আল্লাহ বললেন, ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজারগিরি করতে চাইলে 3টা পেশা তোমাকে বেছে নিতে হবে। কয়টা? এই 3টা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবে। পেশা নাম্বার 1, তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে। পেশা নাম্বার 2, তোমার ঝাড়ুদারগিরির কাজ করতে হবে। পেশা নাম্বার 3, তোমার মুয়াজ্জিনগিরি করতে হবে। সুবহানাল্লাহ কইবেন না? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সাইয়েদনা ইব্রাহিম আর কলিজার টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করে দিলেন। আল্লাহু আকবার। কাবা ঘর ভেঙে চুরমার, বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ।
পাথর কেটে কেটে বাপ বেটা মিলে কাবা ঘর বানায়। পেশা নাম্বার 1 শেষ। পেশা নাম্বার 2 ঝাড়ুদারগিরি। পেশা নাম্বার 2 কি? আল্লাহ বললেন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়াল রুকআইস সুজুদ। মসজিদেরি ঝাড়ু বারদার হোক আমারে হাত, শোনো আমারে মুনা